ভাইরাল কেকের ভিডিও দেখতে দেখতে আমি নিজেও আর কেক না বানিয়ে থাকতে পারলাম না। অবশেষে বানিয়ে ফেললাম রসমালাই কেক। রসমালাই কেক বানানোর জন্য মিক্সিং বলে আমি 3/4 কাপ ময়দা নিয়েছি। এটা 1/4 কাপ। এটাতে 3টা দিলে 3/4 কাপ হয়ে যাবে। 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচের কম বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছে। এখন সব কিছু আলতো হাতে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে আলাদাভাবে রেখে দিব। 3টি ডিম নিয়েছি কেক বানানোর জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। চিনি দিয়ে দিচ্ছি 3টি ডিমের জন্য হাফ কাপ। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেক কড়া মিষ্টি হবে। যেহেতু রসমালাই কেক বানাবো, তাই 3টি ডিমের কেকের ক্ষেত্রে চিনির ব্যবহারটা কম করতে হবে, অর্থাৎ হাফ কাপ দিলেই হবে। আমরা সাধারণত 3টি ডিমের কেক বানাতে 1 কাপ চিনি ইউজ করে থাকি যদি পাউন্ড কেক হয়। এই কেকের ক্ষেত্রে কিন্তু ওরকম বেশি ইউজ করা যাবে না, তাহলে এত মিষ্টি হবে যে খেতে পারবেন না। এটাকে বিট করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডিমের এই যে মিশ্রণ এটা ক্রিমের মতো ঘন এবং সাদা না হবে। শুকনো উপকরণ চেলে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে হালকা করে মিক্স করতে হবে, ডিমের ফোম যেন বসে না যায়, তাহলে কিন্তু কেক ততটা ফুলবে না। আমি ঘন দুধ অর্থাৎ দুধ জাল করে মালাই তৈরি করে সেটা অ্যাড করেছি 1/4 কাপের মতো, মানে 3 টেবিল স্পুনের বেশি দেওয়া যাবে না। সাথে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আমারটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে বেক করব। হালকা হাতে ট্যাপ করে আমি এটা ওভেনে বেক করব। ওভেনে বেক করতে দেওয়ার কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে যায়। এরপর আমি এটা চুলায় বেক করে নিয়েছি। বেশি সময় বেক করবেন না, তাহলে কিন্তু কেক ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু খেয়ে খুব একটা মজা পাবেন না। কেক হয়ে গেলে সাথে সাথে এটা বের করে নেবেন, এভাবেই ভিতরে রেখে দিবেন না, তাহলে কিন্তু ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়। কেক মোল্ড আউট করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হলে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে হেভি হুইপিং ক্রিম নিয়েছি 1 কাপের একটু বেশি। তাতে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ ভর্তি করে। গুঁড়া দুধ দিলে ক্রিম একদম টাইট হয়ে থাকে, সহজে গলে যায় না। আমি মিল্ক এসেন্স দিয়েছি, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কড়া মিষ্টি হবে। যেহেতু এটা রসমালাই কেক, ভিতরে রসমালাই যাবে, তাই কনডেন্স মিল্ক জাস্ট আপনি 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো দিবেন, এর থেকে বেশি না। আর রসমালাই কেকটার কালার একটু ইয়েলো টাইপ হয়, সো একটু ইয়েলো কালার মিক্স করলে সেটা দেখতে সুন্দর লাগে। আমি ইয়েলো কালার মিক্স করে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আর লাগবে রসমালাই। ক্রিমটা হবে ঠিক এরকম, একদম টাইট। আপনি গুঁড়া দুধ যদি একটু বেশি করে দেন, ক্রিম টাইট হবে, গরমে গলে যাবে না। প্রথমেই আপনি চাইলে সুগার সিরাপ ব্রাশ করে দিতে পারেন। এর উপরে দিয়ে দিবেন রসমালাই, তার উপরে দিবেন একটু পেস্তা বাদাম কুচি, একটু কাঠবাদাম কুচি, আর সেই সাথে ক্রিম। ক্রিম দিয়ে সমানভাবে ছড়িয়ে দিবেন। যদি পাতলা ক্রিমের লেয়ার চান তাহলে কম করে দিবেন, আর যদি ক্রিমের লেয়ারটা একটু মোটা চান তাহলে একটু বেশি করে দিবেন। আমার আবার ক্রিমের লেয়ারটা একটু মোটাই ভালো লাগে,
তাই আমি বেশি করে দিয়েছি। এই জন্য কিন্তু আমি হুইপ ক্রিম 1 কাপের বেশি ব্যবহার করেছি। পাতলা করে দিতে চাইলে 1 কাপের মতো ক্রিম নিলেই হবে। আমি কোনো প্রকার সুগার সিরাপ ব্রাশ করিনি। রিজন হচ্ছে যেহেতু রসমালাই কেক, রসমালাই দিলে মালাইটা ভিতরে যাবে এবং এটা জুসি হবে। তবে যদি আপনার কেক ড্রাই হয় সেক্ষেত্রে অবশ্যই একটু সুগার সিরাপ ব্রাশ করে নেবেন, তারপর রসমালাইটা দিবেন। ডেকোরেশনের বিষয়ে আমি আসলে কিছুই বলছি না। এটা আমি আমার নিজের মতো করে বানিয়েছি। আপনারা আপনাদের নিজের মতো করে বানিয়ে নেবেন। এমন অনেকে আছেন তারাও হয়তো ভিডিও দেখবেন যারা কেক বানানোর এক্সপার্ট। তো আমি রসমালাই উপরে দিয়েছি, তার উপরে একটু কাঠবাদাম কুচি, একটু মানে পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করেছি। দেখতেই পাচ্ছেন এটা যে কী পরিমাণ লোভনীয় লাগছে, খেতেও বেশ মজার, পুরো ডিফারেন্ট। ভাইরাল কেক দেখে যদি আপনার খেতে ইচ্ছে করে আপনি চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি এটা সারা রাতের জন্য নরমাল ফ্রিজে রেখেছিলাম, এখন বের করেছি আপনাদেরকে কেটে দেখানোর জন্য। কেক তৈরি করার পর সাথে সাথে কাটবেন না, 1 রাত ফ্রিজে রেখে তারপর কাটবেন, এতে করে ভালো রেজাল্ট পাওয়া যায়, স্বাদটাও খুব ভালো আসে। আশা করছি আজকের এই রসমালাই কেক আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।